আশা করি সকলেই ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় মোবাইল গেলে একটু সাইলেন্ট করে আলহামদুলিল্লাহ। যার জিনিসই না হলে আমাদের কোনো কিছু পৃথিবীতে আমরা দেখতে পাওয়া যাইতেন না। তার দরবারে তার সামনে থেকে ছোট্ট একটা এই চেয়ারতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে যেটা মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আবুল কাসেম এই কোম্পানি গঠিত একটা ডিস্ট্রিবিউটর এই মুহূর্তে প্রেসিডেন্ট এই উপস্থিত আছে এই কোম্পানির মার্কেটিং কাজে আসেন। আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনবেন, কতটা থাকেন বলবেন। আমরা পারি কোন পরিবর্তনের জন্য এই জন্য কবি একটা নাচে গাইলেন, তওবা করো অন্যায় ছাড়ো, ভয় করো না মরণে, এক সেকেন্ডের নাই ভরসা আপনার আমার জীবনে। আমরা আছি মানবতার সেবক হিসেবে, আমাদের সেবক গ্রহণটা আসলে আমরা যদি নিজেকে গড়ে নিতে পারি, আমরাও পারবো আমাদের পরিবর্তন, অন্যের পরিবর্তনের জন্য আমরা সহায়তার হাত পাই। তাই এনেছেন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে নিজের জীবন পরিবর্তন করাটা নিশ্চিত ভবিষ্যৎ উন্নয়নের জন্য। তাই আমরা জানি আমরা কি করতে যাচ্ছি। কাজ আমাদের পরম, এনেছেন আমাদের সাথীও পরম সৌভাগ্যের পরিবর্তন একটা প্ল্যাটফর্ম। আমরা জানি আলমগীর মতিসা আমাদের জন্য কি করলেন, 100 কোটি টাকা বরাদ্দ করলেন আমাদের এনেছেন প্ল্যাটফর্মে। আর আমরা মেধা এবং শ্রম দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আমরা যারা পরিবর্তনের জন্য এখানে আসছি, পরিবর্তনের লক্ষ্যে যারা আসছি, বসে থাকার সময় নেই। এই জন্য নাসিক গাইলেন, এই নাসিকের মধ্যে কিছু শেখার এবং বোঝার আছে, বুঝলেই নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে। তাই ছোট্ট একটা কথা বলি, মানুষ পরিবর্তন হতে কোনো কিছু প্রয়োজন হয় না। কি হয়? শুধুমাত্র মাইন্ডসেট অফ ইচ্ছা শক্তি। কি বললাম? মানুষ পরিবর্তনের জন্য শুধু মাইন্ডসেট অফ ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি যার যত প্রখর হবে তার পরিবর্তন আরো বেশি। ইয়েস। তাই আমরা বসে থাকার জন্য আসি না, আমাদের জন্মটাই হচ্ছে সংঘর্ষ করে। সংঘর্ষ করে মায়ের সেখানে চলে আসছি, পৃথিবীর মুখ দেখছি, এখন পর্যন্ত শেষ নাই। পৃথিবীর যখন আমরা ছাড়বো, মৃত্যু পুরো মুহূর্ত পর্যন্ত সংগ্রাম 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 বলবে। তাই পরিষ্কার পরিচ্ছন্ন জীবনের একটা অঙ্গ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের গেটার চেঞ্জ করি, যেমন ধর্ম হবে। আমরা নিজেকে পরিবর্তন করি, পরিবেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, দেশ উন্নয়ন হবে, জাতি শান্তিতে থাকবে। তাই এই প্ল্যাটফর্ম প্রতিটা আপনাকে আমাকে আল্লাহ পাক কবুল করছেন বিধায় আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারছি বিধায় আমরা গর্ববোধ করি। এই গর্ববোধ না করলে আপনারা পরিবর্তন হতে পারবেন। কেন পারবেন না? আমি একটা প্রোডাক্টের নাম বলবো, যে প্রোডাক্ট মৃত্যু বেড়ে সাথে। এই প্রোডাক্টটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো। সাপ্লিমেন্ট ফুড, সাপ্লিমেন্ট ফুড, সাপ্লিমেন্ট ফুড। এই সাপ্লিমেন্ট ফুডের কথা যদি আমি সারাদিন বলতে চাই, কথাটা শেষ হবে না। একটা একটা বই প্রতিটি কথার একটা ওই সাপ্লিমেন্ট ফুডে চলে আসবে। নতুন সমস্ত কিছু এই বেড়া যে বন্ধুগুলো দিয়েছে শেষ করা তো সম্ভবই না। একটা বন্ধুর কথা যদি সারাদিন যায় আর বাকি বন্ধুগুলো কখন। তাই নিজেকে তৈরি করি পণ্য, পণ্য দিয়ে যেমন করি। আমরা কতটা পণ্য ব্যবহার করি, নিজেকে প্রশ্ন করি কতটা পণ্য আমরা ব্যবহার করি। আর যদি আমি নিজে ব্যবহার না করি, আর একজন ভাইকে আমি ব্যবহার করতে বলে বিদ্যার আসক্ত, বিদ্যা পরামর্শ, বিদ্যা কথা দিয়ে আসক্তি হওয়া আমরা করি না। নিজে ব্যবহার করার জন্য চেষ্টা করি, অন্যকে ব্যবহারের জন্য পরামর্শ দিই। এই পরামর্শটা ফলপ্রদ। যে কথাটা বললাম, মনে প্রাণে বিশ্বাস করি। আমার দ্বারা আপনার মহোদয় সকলের দীর্ঘায়ু কামনা করছি, কারণ তাদের মাধ্যমে যা শিখছি সেই কথাটা এখানে আমি আপনাদের সঙ্গে যে কথাটা পাইনি সেই কথাটা আমি বলি।
মুহূর্তে চিন্তা ভাবনা করি। আমি বই পড়ি নিজেকে তৈরি করার জন্য, আমি বই পড়ি আমার জীবন উন্নয়নের জন্য, আমি বই পড়ি আমার পরিবার উন্নয়নের জন্য, আমি বই পড়ি আমার জীবন পরিবর্তনের জন্য। তাই জীবনকে পরিবর্তন করতে পারলে, সাজিয়ে নিতে পারলে পরবর্তী জীবন সুখময় হয় 100% নিশ্চিত। তাই কবি বলছেন, মানুষ যা পারে তা স্বেচ্ছায় গ্রহণ করে না এবং যা পায় না তাই গ্রহণ করে। যা তাই ভুল করে যায়, এই কথাগুলোর মধ্যবর্তী আছে বিজ্ঞানসম্মত কথা। আমার কথা যে কথাগুলো বলবো, এই কথাগুলো একটিও আমার এই ব্যক্তিদের বাইরে কথা আমি বলি না। অনেক ভাই, অনেক বন্ধু, অনেকে বিরক্ত হয়ে যায়। আমরা নিজে শিখি, অন্যকে শেখার চেষ্টা করি। নিজে শিখতে পারবো না, অন্যকে শেখাইতে পারবো না। আমাদের যে কথা রকম শুরু, কোনো এক ভাই, কোনো এক অ্যাসোসিয়েট কি করলেন, পাশের বাড়িতে ব্যথা উঠছে। কিসের ব্যথা? মাথা ব্যথা। আবার বলতে পেটেও ব্যথা, আবার কি বলতে গিটার জয়েন্টে ব্যথা। আমি নিজে হাঁটি হাঁটি পাতা করে পাশের বাড়িতে গেলাম, দেখি তো তাই। কিন্তু আরেকজন অ্যাসোসিয়েট করে গল্প শুনতে দিচ্ছে আর বলতেছে 10 ফোঁটা করে খাবেন। কটা? 10 ফোঁটা করে খাবেন। আমি বললাম কি রে, লবণ শুকনো 10 ফোঁটা করে খাবেন? আচ্ছা, নোট করলেন। আবার কি বলতেছে, ন্যাচারাল হারবাল লোশন আছে, লোশনটা 3 ফোঁটা করে খাবেন। এটা আমাদের মতো আসছে। আচ্ছা, ওখানে কি করতে হবে? 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল। ভদ্রলোককে বললাম, তোমার ভাই একটা কথা বলতে, আসলে একটু চা খাই। চায়ের দোকানে নিয়ে গেলাম। আল্লাহর রহমতে 60 টাকা বিল হয়ে গেছে। কারণ এখন পর্যন্ত চায়ের দোকানে একটি চা খাওয়ার মতো দুর্গন্ধ আমার হয়নি। এমন দুর্গন্ধ নিয়ে আসছি, একটা চা খাইতে যাই 3টে 4টে 5টা 10টা 15টা 20টা যায়, পয়সা দিতে হয়। যেমন রবি খেলা আছে, যেমন পাট খেলা আছে, তোরা প্রমাণ দিতে পারবে। আমার যেমনটাই হবে, ছাত্র যেমন ঠিক আসছে হবে, বন্ধু বান্ধবের কোনো হিসাব নিকেশ নাই। আল্লাহ আমাকে অসুস্থ মানে আল্লাহ তাআলা। তাই ওই ভদ্রলোককে গিয়ে চা খাইলাম। খাওয়ার পরে এই গল্পটা বলে কিন্তু শেষ করো। খাওয়ার পর ভদ্রলোকে বললেন যে আমার তো ব্যথা, যে স্যার আপনি কিছু আমাকে দেন না, এই ব্যথা হলে সারাই। ধরুন বলছে না স্যার, আপনি তো বড় স্যার, আপনার কাছে তো আমরা শিখছি। তখন তো মেমোরি আমার ভেঙে হয়ে যাচ্ছে। আমি শিখেছি, আমার কাছে শিখছে। কি বলতেছে, সর্বপ্রথম কৌশলে কি করলাম, নিজেকে দাবিন করলেন। কি করছে? নিজেকে দাবিন করছি, তর্কের কোনো মীমাংসা নাই, হতে পারে কোনো হাতাহাতি। যে রংটা মনে করছে, যদি জীবন নাশের কারণ হয়ে যায়, 1 নম্বর ভাগ থেকে আবার করতে হবে। দ্বিতীয়তে যে অহংকারী, তারপরে কে তৃতীয়কে পরামর্শকারী, তার কথাটা চলে এসে আমি দিতে পারছি। এই 3 ব্যক্তির মধ্যে আমি আছি। যদি এক ব্যক্তি বলাতে সেটাও আমি আছি। এখন নিজেকে কৌশলে আমি সাইড করতেছি, স্যার আপনাকে ট্রেনিংটা দেওয়া হয়েছে? হ্যাঁ, একটা ট্রেনিং দেওয়া হয়েছে। আস্তে আস্তে স্যার সঠিকভাবে বলতেছেন তো? হ্যাঁ। তখন আমি দোষটা বাই করে পাশের এক ভাইকে ডাকি, ওনার একটা উপরে এমন ব্যবহার করে উনি আসলেন। ওনারও কাছে কোনো বিষয়ের কথা ছিল, ওনাকে বিচার করলেন ওনার সামনে কৌশলে। থেকে ট্রেনিংয়ে গিয়ে আলোচনা হয়েছে অল্প স্বল্প খাওয়া যায়। আমি একটু মুখটা বাজাই দিই, হারবাল লোশন খাওয়া যায়। তো ওই স্যার বলতে যে একটা লেখাপড়া খাওয়া যায়, তো সাধারণ মানুষ না 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 না, এটা তো বলা হয় এটা স্কিন ডিজিজের সমস্যা হলে হারবাল লোশনটা ব্যবহার করা হয়। ব্যথা লাগে তো হয়, কাটায় কাটা করা, সেটা বিভিন্ন জায়গায়। এটা ভেতরে যাওয়ার মতো কোনো কিছু নয়, খাওয়া যাবে না উনি বলেন। আর লোশন খাওয়া যাবে না, কিন্তু হাত যে আমাদের লবণ শুধু সেটা কি করবে, ওটা খাওয়া যাবে। কি করতে হবে? প্লাস্টিক ব্যবহার করতে হবে। উনি বলতেন, ওনাকে বললেন যে ইনি কোথায় পেয়েছেন? তখন উনি বলল যে আমার ওই সময় ঘুম আসছিল। দেখেন কি বলছে, ডায়াবেটিস সে নিজের দুর্বলতা প্রকাশ করতেছে না, বলতেছে ওই সময় আমার ঘুম আসছিল। আপনার যে ঘুম যে আপনার শত্রু,
ইয়াস প্রতিটি মানুষ ডাক্তার। কেন ডাক্তার? এখানে আসি আমাকে আজকে এখানে ঢুকা মাত্র এক রুগী আমাকে ফোন দিল, ব্লিডিং হচ্ছে। এই মুহূর্তে কি ওষুধ পাঠানি এনেছে ওষুধ, আর আমাদের ইমার্জেন্সি কোনো রকমের ওষুধ দেওয়ার ব্যবস্থা নাই। কথা বুঝতে পারছি? আমাদের ইমার্জেন্সি কোনো রোগীকে আমরা হাত দেব চিকিৎসা করতে এমন কোনো ব্যবস্থা আমাদের নাই। স্যারের নাম নাম্বার নেন। ইমার্জেন্সি কথা কিন্তু বুঝতে হবে। আর যদি বলে যে আমাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, বিষয়টি জান। এই কথাটা বাদ দিলে, ইমার্জেন্সি কথাটা বাদ দিলে চিকিৎসার ব্যবস্থা নাই, তাহলে একটু তর্ক লাগবে না? তর্কের কোনো মীমাংসা নেই। কথা বুঝতে হবে, বুঝাইতে হবে, করতে হবে, করাইতে হবে। কি বলছি? বুঝতে হবে, বুঝাইতে হবে, করতে হবে, করাইতে হবে, তাহলে আমরা সাকসেস। এই কারণে বলছে এমএক্সের আমার নেশা, এমএক্সের আমার পেশা, এমএক্সের আমার ভালোবাসা। তাহলে এই এমএক্সের সম্পর্কে কল্পনা কল্পনা সব কিছু নিয়ে নিজের জীবনকে সাজিয়ে নিতে হবে। তাই আপনারা সাকসেস 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 কিনা আমরা বড় হতে চাই? আমরা কেউ বড় হতে চাই না? নিজেকে বড় করতে দেখতে চাইলে নিজেকে তৈরি করতে হবে। রমণশুকুর কাজ ব্যথার জায়গা লাগাইতে হবে, শুধু মালিশ করানোর করা লাগবে না, শুধু হাতের আত্মভাবে দিলেই চল। নিজেকে সাকসেস যখন আপনি ব্যথা রোগীতে আপনি উপকৃত হলে আপনি নিজেই বলতেছেন আমি নিজে কত ভালো লাগতেছে আমাকে, আপনি নিজে বলতে পারবেন। এক্ষেত্রে রোগীদের আমি ব্যবস্থা দিলাম দুর্গা ঘাস, আপনারা সবাই মনে রাখবেন। এটা আমি ছাত্র জীবন থেকে আল্লাহ দেওয়া কিন্তু প্রদত্ত চিকিৎসা আমি দিই। মা বন্ধের বাদক ছুটিকে ব্যথা, ব্রেস্টের ব্যথা, কপালের ব্যথা, হাঁটুতে ব্যথা, আমি হাঁটু বলে ভালো হয়ে যাই, বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এসে ওখানে পরীক্ষা যখন উনি বললেন আমি নিজেকে মেলা শুনে দেখলাম তো ওষুধ দেওয়ার কোনো সুযোগ নেই। দুর্গা ঘাস এক মুঠ, কি বলছি? দুর্গা ঘাস এক মুঠ। যদি কোনো ব্লিডিং রোগী আপনারা পেয়ে থাকেন আপনাদের জীবনে, দয়া করে নিতে যাবেন। আপনার গ্রামে যদি ব্লিডিং রোগী পেয়ে থাকেন, দয়া করে সামনে যে দুর্গা ঘাস এক মুঠ